ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমরা করব পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 50। তোমরা যদি উপপাদ্য 49 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। কারণ আগে উপপাদ্য 49 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটি দেখো, তারপরে এই উপপাদ্য 50 পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি দেখো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। দেখো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য হচ্ছে উপপাদ্য 49 অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের একেবারে উল্টো উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যে কি বলা ছিল প্রথমে একটু তোমাদের বলে দিই আর একবার, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্যে বলা ছিল, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ যার নাম দেব এ বি সি। তাহলে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার এই বি কোণ হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের সম্মুখে এসি বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু মানে বিসি আর এবি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রটা মনে করো ঠিক এরকমভাবে আছে, দেখো। আবার ভূমি বিসি, এই বিসির উপর একটা অঙ্কিত বর্গক্ষেত্র মনে করো এরকম আছে, আর এবির উপরে একটা অঙ্কিত বর্গক্ষেত্র মনে করো এইটা আছে। তাহলে দেখো এসি বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এসি স্কোয়ার হবে। আবার দেখো এই যে বিসি বাহুর উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা হয়েছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কি হবে? এই যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই বিসি স্কোয়ার। আবার এই এবি বাহু, লম্ব যে এবি বাহু, এবির উপরে যে অঙ্কিত বর্গক্ষেত্র আছে এর ক্ষেত্রফলটা কি হবে? এই যে বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল হবে দেখো এ বি স্কোয়ার। তাহলে আমাদের কি পিথাগোরাসের উপপাদ্যে কি বলা ছিল? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু বিসি আর এবি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এইটা। অর্থাৎ ভূমির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর লম্বের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা এই অতিভুজ এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো, এটাই বলা ছিল। আর প্রমাণ করতে হয়েছিল দেখো অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা ছিল, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যে ছিল। আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে কি বলা আছে? পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে বলা আছে যে কোনো ত্রিভুজ, দেখো আমি এই যে ত্রিভুজটা এঁকেছি এটা দেখে মনে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু একে আমরা সমকোণী ত্রিভুজ কিন্তু বলতে পারবো না যতক্ষণ না প্রমাণ করব, ঠিক আছে। তো এরও আমি একটা নাম দিয়ে দিলাম, দেখো এটা এ বি আর এটা সি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে এবিসি ত্রিভুজ আছে এর একটি বাহু আমি এবি বাহুটা ধরে নিলাম, এই একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু মানে এই বাহুটার এই বাহুটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম মানে এই এবি বাহু, প্রথম বাহুর বিপরীত কোণ অর্থাৎ এই সি কোণটা সমকোণ হবে। এটাই আছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে। ব্যাপারটা দেখো, মনে করো এবি যে কোনো একটা এবিসি একটা যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটি বাহুটা আমি এবিটা ধরে নিলাম, তাহলে এই এবি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, দেখো একটা বর্গক্ষেত্র এরকম অঙ্কন করে নিলাম। তাহলে এবি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। আবার দেখো এই যে সি বি বা বিসি, এই বিসি বাহুর উপরে একটা বর্গক্ষেত্র অঙ্কন করব, দেখো এখানেও একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। আবার এই যে এসি বাহু আছে এসি বাহুর উপরেও একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। তাহলে দেখো এবিসি যে কোনো ত্রিভুজ একটি বাহু মানে আমরা এই এবি বাহুটা ধরে নিচ্ছি, এই এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই মানে কি? দেখো একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি, এই অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, অর্থাৎ
এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে যদি আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাই, তাহলে প্রথম বাহু মানে এবি বাহুটা, এই বাহুর বিপরীত কোণ মানে কি, এই যে সি কোণ, এই সি কোণ হলো বিপরীত, এই বিপরীত কোণটা, এই কোণটা হবে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এটাই আমাদের পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে প্রমাণ করতে হবে। তাহলে দেখো, তাহলে এই যে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি কি করব, এবি হবে এবি স্কোয়ার, আর বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বিসি স্কোয়ার হবে, আর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। মানে এই এটা দেখো, এ বি স্কোয়ার মানে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো তাহলে আমরা বলতে পারি যে এর ক্ষেত্রফলটা কত হবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা এটা পাবো। যদি পাই তাহলে এই বাহুর যে বিপরীত কোণ আছে সেই কোণটা সমকোণ হবে। তাহলে দেখো, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য কিন্তু তোমাদের বলে দেওয়া থাকবে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লেখো এবং প্রমাণ করো, ঠিক আছে। অথবা এরকম থাকতে পারে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করে প্রমাণ করো। তো সেই বিবৃতিটা আমরা কি লিখব, আমরা লিখব দেখো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহু মানে এবিটা, প্রথম বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। তো এটাই হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের কিন্তু বিবৃতি। তো এটা আমরা লিখে নেব। দেখো, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য বলে বা বিবৃতি বলে তোমরা লিখতে পারো, আমি বিবৃতিটা লিখে নিয়েছি। দেখো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর, দেখো এখানে কিন্তু যে কোনো ত্রিভুজ, আর পিথাগোরাসের উপপাদ্যে বলা ছিল কিন্তু যে কোনো সমকোণী ত্রিভুজ, এখানে কি বলছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে দেখো যে কোনো একটা ত্রিভুজ নিয়েছিলাম এ বি সি, তাহলে যে কোনো একটি বাহু মানে এবি বাহুটা নিয়েছিলাম, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, অপর দুই বাহু মানে বিসি আর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কার সমান, এই এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাহলে কি হবে, প্রথম বাহু কোনটা নিয়েছিলাম, এই এবিটা নিয়েছিলাম, এই প্রথম বাহুর বিপরীত কোণটি, তাহলে প্রথম বাহুর বিপরীত মানে কি এই সি কোণটি হবে সমকোণ। তো এটাই দেখো আমি বিবৃতি লিখে নিয়েছি। তো এরপরে আমাদের উপপাদ্য করতে গেলে দেখো, বিবৃতির পরে আমাদের কি করতে হয়, প্রদত্ত বলে লিখে নিতে হয়। প্রদত্ত মানে কি, যেটা বলা থাকে, ঠিক আছে, যেটা বলা আছে সেটা আমাদের প্রদত্ত এখানে লিখে নিতে হবে। তো আমি দেখো এখানে কি করব, একটা ত্রিভুজ আমি এখানে নিয়েছি। দেখো, যে ত্রিভুজের নাম দেব, এটার নাম দেব এ, এটা বি, আর এটার নাম দিয়ে দেব সি। তাহলে এখানে কি নিয়েছি, এবিসি ত্রিভুজ নিয়েছি। তাহলে আমি লিখবো দেখো, ত্রিভুজ এ বি সি এর, দেখো কোন বাহুর উপর আমি নিয়েছি, কোন বাহুটা, দেখো এই যে এ বি সি ত্রিভুজ এর এবি বাহুটা, একটি বাহু যেটা বলেছে সেটা আমরা এবি বাহুটা ধরেছিলাম, ঠিক আছে। এই জন্য লিখবো দেখো, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, অপর দুই বাহু মানে কোনটা, দেখো একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। তাহলে বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি হবে, কে সমান হবে, এইটা, অর্থাৎ এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো তাহলে ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, তো ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, এটা তো আমরা লিখে নিয়েছি, এটা লেখার দরকার নেই, সমান এই পর্যন্ত হলে, অর্থাৎ
কি লিখব যে এবি স্কোয়ার, দেখো আমি এখানে লিখে রেখেছি এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। দেখো বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা হবে, মানে দেখো প্রদত্ত মানে কি যেটা বলা আছে, ঠিক আছে, সেটাই আমি লিখলাম এখানে। আর এটা যেমন কথায় লেখা আছে, আর এটা কিন্তু এই কথাটা, এটা এই যে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা কিন্তু সংক্ষেপে লেখা আছে, ঠিক আছে। দেখো প্রদত্ত হয়ে গেল, এবার আমাদের কি লিখতে হয় উপপাদ্য করতে গেলে, দেখো প্রদত্ত হয়ে গেল, এরপরে প্রামাণ্য বিষয়। তো আমি এখানে, তোমরা প্রামাণ্য বিষয় বা প্রামাণ্য বলে লিখতে পারো, আমি এখানে লিখব দেখো প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে যে, দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের বলেছিলাম দেখো যে এবির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে তাহলে প্রথম বাহু মানে এবির বিপরীত কোণ হবে, মানে অর্থাৎ সি কোণ সমকোণ হবে, অর্থাৎ এই কোণ এ সি বি সমান সমকোণ হবে। দেখো প্রমাণ করতে হবে যে তাহলে এই কোণ এ সি বি এইটা সমান 1 সমকোণ, তাহলে আমাদের এটাই প্রমাণ করতে হবে। তো প্রমাণের পরে দেখো আমাদের কি করতে হয়, প্রমাণের পরে অঙ্কন। দেখো এই পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে অঙ্কন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে। তো আমরা এবারে কি করব, অঙ্কন বলে কলম দেব। অঙ্কন, তো অঙ্কনটা দেখো, অঙ্কনটা আমি একটু করে আঁকবো আর লিখবো, ঠিক আছে। দেখো অঙ্কনে কি করব, দেখো বলছে এখানে যে বিসি বা সিবি, সিবি এর সমান করে আমি এখানে একটা সরলরেখা অংশ নেব। দেখো মনে করো বিসির সমান একটা সরলরেখা নিয়ে নিলাম, যার নাম দেব এটা হচ্ছে এফ, আর এইটা এই বিন্দুটার নাম দেব ই। তাহলে এই যেটুকু আঁকলাম এটুকু আমি লিখে নেব। দেখো বিসি এর সমান করে, বিসি এর সমান করে কি কাটলাম, দেখো ই এফ বা এফ ই, ঠিক আছে, ই এফ সরল রেখাংশ অঙ্কন করিলাম। তাহলে কি লিখলাম, দেখো আমরা প্রথমে যে অঙ্কনটা করলাম যে বিসির সমান করে আমরা এই এফ ই বা ই এফ একটা সরলরেখা অংশ অঙ্কন করলাম। এরপরে কি করব, দেখো এই যে ই এফ যে সরলরেখা অংশ আছে, এই সরলরেখা অংশের এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। কি করব, এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। দেখো তাহলে কি করলাম, যেটা আঁকলাম এটা আমি আবার লিখে নেব। দেখো ই এফ বাহুর উপর এফ বিন্দুতে, কোন বিন্দুতে, দেখো লম্বটা অঙ্কন করেছি কোন বিন্দুতে, এফ বিন্দু থেকে লম্বটা, দেখো এফ বিন্দু থেকে লম্বটা অঙ্কন করেছি, এফ বিন্দুতে লম্ব অঙ্কন করিলাম, লম্ব অঙ্কন করিলাম। এবং এবারে দেখো বলছে এবার কি করব, দেখো এই যে ই এফ সরলরেখা বা ই এফ বাহুর উপরে আমি এফ বিন্দুতে কি করলাম, একটা এরকম একটা লম্ব অঙ্কন করে নিলাম। এই লম্বটা কি করব, দেখো সেই লম্ব মানে এই লম্ব থেকে এসির সমান করে, দেখো এই যে এবিসি যে ত্রিভুজটা আছে এই এসির সমান করে, এই এফ বিন্দু থেকে এসির সমান করে আমরা এখানে কেটে নেব। দেখো এবং সেই লম্ব থেকে এসি বাহুর
সমান করে কি কাটবো? তাহলে এই এসি বাহুর সমান করে এখানে আমরা যেটা কাটবো, মনে করো এই পর্যন্ত কেটে নিয়েছি, এর নাম হবে কি? এর নাম দিয়ে দেবো ডি। ঠিক আছে, সমান করে তাহলে কি হবে? এটার নাম যদি ডি দিই তাহলে সমান করে এফ ডি বা ডিএফ অংশ কেটে নিলাম। তারপরে কি করব দেখো, তারপরে এই ডিই, দেখো এই ডিই কি করব? যোগ করে দেব। দেখো তাহলে ডিই এবং কি করব? ডিওই বিন্দুদ্বয় যোগ করিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কন। তো অঙ্কনের পরে আমাদের উপপাদ্যে দেখো, অঙ্কনের পরে কি করতে হয়? প্রমাণ করতে হয়। এবারে আমরা কি করব? সেই প্রমাণটা করব। দেখো, তো আমি এখানে প্রমাণ বলে কোলন দিয়ে দেব। প্রমাণে দেখো আমাদের যে প্রদত্ততে যেটা বলা ছিল, দেখো ওই কথাটা প্রথমে আমরা এখানে একটু লিখে নেব। প্রদত্ততে কি বলা ছিল দেখো তো, অর্থাৎ বলে আমরা লিখে রেখেছি না, এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এই কথাটা আমরা লিখে নেব প্রমাণে। দেখো এ বি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এখানে কারণ বলে আমরা কি লিখব? প্রদত্ত লিখে রাখবো। কেন? এটা বলা ছিল, প্রদত্ততে বলা ছিল। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে প্রদত্ত লিখে নিলাম। তাহলে এখানে আমি কি লিখেছি দেখো, এ বি স্কোয়ার মানে এ বি এর স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। মানে ব্যাপারটা হচ্ছে এইটা, দেখো আরেকবার দেখে নাও যে এ বি সি যে ত্রিভুজটা নিয়েছিলাম, এই ত্রিভুজের একটি বাহু এ বির উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এর ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলটা যোগ করলে আমরা এর ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, এই জন্য কিন্তু এটা আমরা এখানে লিখলাম। এবারে খুব ভালো করে দেখবে, আমরা এখানে বা দিয়ে দেখো এ বি স্কোয়ার যেমন আছে আমি রেখে দেবো, এরকমই থাক। এবার এখানে দেখো বিসি, তো একটু খুব ভালো করে এই চিত্র দুটো, যে দুটো ত্রিভুজ দেখো, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে ডিইএফ, এই ত্রিভুজটি লক্ষ্য করো। আমরা অঙ্কনে লিখেছি দেখো, বিসি এর সমান করে ইএফ সরলরেখাংশ অঙ্কন করিলাম। অর্থাৎ এই বিসির মান যা, এই এফ ই বা ইএফ এর মান ততটা, তার মানে এইটা সমান এইটা, মানে বিসির মান যতটা এই ইএফ এর মান ততটা। তো এখানে বিসি আছে, এই বিসির বদলে আমরা ইএফ লিখতে পারি। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি ইএফ স্কোয়ার নিতে পারি প্লাস, আবার দেখো এসি, ঠিক পরে দেখো যে ইএফ বাহুর উপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করিলাম, সেই লম্ব থেকে এসি বাহুর, দেখো এসি বাহুর সমান করে এফডি অংশ কেটে নিলাম। তার মানে কি করেছিলাম দেখো, যে ইএফ সরলরেখার উপরে বাহুর উপরে এফ বিন্দুতে যে লম্বটা এঁকেছিলাম, সেটা কি করেছিলাম, এই এসির সমান করে এটা ডি কেটে নিয়েছিলাম, এফডি কেটে নিয়েছিলাম। তার মানে কি, এই এসি বাহুর, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহুর দৈর্ঘ্য যা ডিইএফ, এই ত্রিভুজের এই ডিএফ বাহুর মান তাই, কারণ এই বাহুটা আর এই বাহুটার সমান। তাহলে এখানে এসি আছে, এসিটা না লিখে আমরা ডিএফ তার স্কোয়ার লিখতে পারি, তাই লিখব ডিএফ এর স্কোয়ার। ঠিক আছে, তো এইটা কেন লিখলাম, তো অঙ্কন অনুসারে এটা আমরা লিখে নেব কারণের চিহ্ন দিয়ে। অঙ্কন অনুসারে তাহলে আমরা কি লিখলাম, বিসি, দেখো এটা লিখে নেব, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ, আমরা এটা লিখে নিয়েছি। ঠিক আছে, এটা কেন লিখলাম, এটা অঙ্কনে আমরা লিখে রেখেছি, তাই অঙ্কন অনুসারে এটা। ঠিক আছে, পরের লাইনে দেখো এই এ বি স্কোয়ার যেমন আছে থাকবে, বসিয়ে দিলাম সমান সমান। দেখো আমি প্রথমে এই চিত্রটা আঁকার সময় দেখো আমি বলছিলাম যে ইএফ বাহুর এফ বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। তা লম্ব অঙ্কন করলে কি হয়, আমরা যদি কোনো সরলরেখার উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে যে কোণটা, এই যে কোণটা উৎপন্ন হয়, এই কোণটা কত হয়, সমকোণ হয়। অর্থাৎ এই কোণটা হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমরা
এই 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এর সম্মুখে মানে কি, এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো আমরা পিথাগোরাসের উপপাদ্যে দেখেছিলাম যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি হয়, অতিভুজ স্কোয়ার হয়। তো এখানে দেখো ইএফ, ইএফ মানে কি ভূমি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস ডিএফ মানে লম্ব তার স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এইটা থেকে আমরা কি লিখতে পারি যে ডিই তার স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার। তাহলে এইটা থেকে আমরা কি পাবো, ডি ই এর স্কোয়ার পাবো। পরের লাইনে দেখো আমি কি করব, সমান সমানের ডান দিকে দেখো এর স্কোয়ার আছে, বাঁ দিকেও স্কোয়ার আছে, তো ডান দিকে আর বাঁ দিকে স্কোয়ারটা তুলে দেবো। তাহলে আমরা এই এ বি সমান ডিই পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা অঙ্কনে লিখেছি যে বিসি সমান ইএফ, আবার এসির সমান ডিই, কিন্তু এখানে আবার দেখছি এবি সমান আবার ডিই, অর্থাৎ এই এবির মান যা, এই এবির মান যা, এই ডিইর মানও তাই। ঠিক আছে, এবার দেখো এখানে এবারে দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে ডিই এফ, দুটো ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ আমরা প্রথমে কি করব, সর্বসম প্রমাণ করব। কিভাবে দেখো, তাহলে আমি লিখে নেব ত্রিভুজ এ বি সি মানে এই ত্রিভুজটা ও ত্রিভুজ ডিই এফ, এর দেখো এর, তো আমরা জানি যে দুটো ত্রিভুজের মধ্যে যদি তিনটে মিল পেয়ে যায়, অর্থাৎ তিনটে একই জিনিস পেয়ে যায়, তাহলে কি হয়, সেই ত্রিভুজ দুটো সর্বসম। তো সর্বসম কথার অর্থ কি, সর্বসম, সর্ব মানে সব, সম মানে সমান, অর্থাৎ সব দিক দিয়ে সেই দুটো ত্রিভুজ সমান হবে। তো আমরা দেখো মানে তিনটে জিনিস আমাদের একই দরকার। প্রথমে দেখো এখানে আমরা লিখে রেখেছি, দেখো অঙ্কনে লিখে রেখেছি বিসি এর সমান হচ্ছে ইএফ, তাহলে আমরা বিসি সমান ইএফ, এই ত্রিভুজের বিসির মান যা, তাহলে এই ত্রিভুজের ই এফ এর মান তাই। তাহলে আমরা লিখব বিসি সমান ইএফ। ঠিক আছে, তাহলে এ একটা পেলাম। আর কি পেলাম, যে এসির মান, কারণ আমরা অঙ্কনে লিখেছি যে এসির সমান করে এই যে লম্ব অঙ্কন করেছিলাম এফ থেকে এই ডি এফ ডি কেটেছিলাম কি এসির সমান করে, অর্থাৎ এই এসির মান আর ডি এফ এর মান নিশ্চয়ই সমান, এ দুটো সমান হবে। তাহলে এখানে লিখব এসি সমান ডিএফ বা এফ ডি। ঠিক আছে, ডিএফ। আর আরেকটা আমরা লাস্ট দেখো এখানে প্রমাণে আমরা কি পেয়েছি, যে এবি সমান ডি, তাহলে এটা লিখতে পারি, এবং এবি সমান ডি। তাহলে দেখো আমরা তিনটে জিনিস একই পেয়ে গেছি। দেখো এই একটা আছে, দেখো আমরা এ বিসি সমান ইএফ পেয়েছি, আবার এ একটা আছে দেখো এসি সমান ডিএফ, আর একটা এই এবি সমান ডি পেয়ে গেছি। তাহলে তিনটে জিনিস আমরা একই পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা সর্বসম। দেখো তাহলে অথের দিয়ে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। এটা কি শর্তে সর্বসম সেটা আমাদের লিখতে হবে। দেখো এটা সাইডগুলোর শর্তে, দেখো সাইডগুলোর জন্য এরা সর্বসম, অর্থাৎ বাহু ভেদে সাইডগুলোর জন্য এরা ত্রিভুজ দুটো কি সর্বসম হয়েছে। তাহলে আমি এখানে লিখব এস 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 সর্বসমতার শর্তানুসারে। ঠিক আছে, অতএব একটা জিনিস খুব ভালো করে আবার চিত্রটা দেখো একটু, দেখো ডিইএফ এই ত্রিভুজের এই কোণটার সমকোণ, কারণ আমি আগেই বলেছি যে কোনো ইএফ সরলরেখার উপরে কী করেছিলাম, ডিএফ লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, আমি আগেই বলেছি এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে দুটো ত্রিভুজ দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তো আমরা সর্বসম প্রমাণ করে দিয়েছি। সর্বসম মানে কি, সব দিক দিয়ে ত্রিভুজ দুটো সমান। তাহলে এই ত্রিভুজে যদি এই কোণের মানটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই এ বি সি এই ত্রিভুজের এই কোণের মানটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে এইটা আমরা লিখব। দেখো অতএব কোণ এ সি বি সমান কোণ ডিএফ ই সমান 1 সমকোণ। কারণ কি, এখানে লিখতে পারো
সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, এসিবি সমান ডিইএফ মানে সমান 1 সমকোণ, মানে এই কোণটাও 1 সমকোণ আবার এই কোণটাও 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি যে অতএব কোণ এসিবি সমান 1 সমকোণ। আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো প্রমাণে কি আমরা লিখেছিলাম, দেখো প্রমাণ করতে হবে যে এসিবি সমান 1 সমকোণ। তাহলে আমাদের এখানে দেখো এসিবি সমান আমরা 1 সমকোণ প্রমাণ করে দিয়েছি। তাহলে এখানে আমি লিখে দেব প্রমাণিত। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।